নজর রাখবো এবার হাওড়ার দিকে। পাওনার টাকা নিয়ে বিবাদের জেরে খুন হাওড়ার ডোমজুড়ে যুবক খুন। নিহত যুবকের নাম সিরাজুল শেখ বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। 30,000 টাকা ধার নিয়ে এই বিবাদ বলে যে খবর পাওয়া যাচ্ছে, আর পাওনার টাকা নিয়ে বিবাদের জেরে খুন এক যুবক। হাওড়ার ডোমজুড়ের এই ঘটনা, নিহত যুবকের নাম সিরাজুল শেখ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 30,000 টাকা ধার নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে জানা যাচ্ছে। হাওড়ার ডোমজুড়ে যুবক খুন, পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে খুন। বিস্তারিত জানাবেন দেবব্রত ঘোষ, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। দেবব্রত, ঠিক কি ঘটেছে? দেখো, গতকাল ডোমজুড় থানা এলাকায় উত্তর ঝাপড়দা, সেখানেই এক পরিত্যক্ত জমা জমি থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রথমে তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ পরে পরিচয় জানতে পারে যে ওই যুবক হিঙ্গলগঞ্জের বাসিন্দা, নাম সিরাজুল শেখ। এখানে ডোমজুড় এলাকাতেই ঘর ভাড়া নিয়ে থাকতো এবং এক ঠিকাদারের অধীনে রাজমিস্ত্রির কাজ করতো। কিন্তু ঠিকাদারের সাথে টাকা পয়সা নিয়ে বচসা হয়। সিরাজুল 30,000 টাকা ধার নিয়েছিল তার ঠিকাদার আলমগীরের কাছ থেকে, ঠিকাদার হাসু শেখের কাছ থেকে। কিন্তু সেই টাকা সে দীর্ঘদিন ধরে দিচ্ছিল না, উল্টে এই টাকা চাওয়ার জন্য তার ঠিকাদারকে সে মারধর করে বলে অভিযোগ। এবং এই ঘটনার পরই পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত নেমে পুলিশ হাসু শেখ এবং আলমগীর নামে দুজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বা তদন্ত যে বিষয়টি উঠে আসে যে সেই টাকা না পাওয়ায় উল্টে মার খাওয়ার জন্য হাসু শেখ অর্থাৎ ওই ঠিকাদার সুপারি কিলার ঠিক করে এবং 20,000 টাকা দিয়ে আলমগীরকে সে এই সুপারি দেয়। এবং আলমগীর এবং তার আরো দুই সাথে তারা ডেকে নিয়ে আসে কালকে সিরাজুলকে, ডেকে আনে এবং তারপর ওই পরিত্যক্ত ফাঁকা জলজমিতে কোদালের বাট দিয়ে তাকে বারংবার আঘাত করে, তার মাথায় আঘাত করে তাকে খুন করা হয়। এবং এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত হাসু শেখ এবং আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। আরো দুজনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। আজকে অভিযুক্তদের হাওড়া আদালতে পেশ করা হয়েছে এবং তাদেরকে নিজস্ব হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে ডোমজুড় থানার পুলিশ। এবং বাকিদেরও খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ দেবব্রত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।